নানা নানির বাড়ি থেকে বিদায় লই এলাম, টাটা নানির বাড়ি। বিদায়ের মুহূর্তটা সবসময় কষ্টরীয়, কিন্তু এইবার আমার টাইম লাগতেছে কুম্বালা আমার নিজের বাড়ির যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি যারা জিনতে দেখতাছেন সবই বালাই আছেন। যাইতে পালা বদরপুরের নামিরাহি একটা দরগাত গেছিলাম। এই দরগা হিন্দু মুসলিম সবই বিশ্বাস করে। আমার দর্শক ভাই বোনেরা ইনরা বিশ্বাস করুন কি না জানি না, কিন্তু আমি বিশ্বাস করি। বহুত আগে কইতো এই দরগাত গে হাইরা যা চাইবা তাই আল্লাহ মনের আশা পূর্ণ করে। ওখানে আমি ফলও পাইয়ালছি। এই দরগারে বহুতে আবার মোকাম দেয়। আইনারা যদি এই দরকার ফিল চাই আহেরা কোনো বস্তু চাইন তে আইনারার মনের আশা পূর্ণ হইব। আমি আইনারা সবের লাগিয়েই দোয়া করে আইছি। নানির বাড়ি থেকে রাত 12 হইছি, আর 12 টাইমে বিদায়ের মুহূর্তটা তো জানোই কিরম হাল্লা হুরুস্তুল, সবেরই মন খারাপ তাহে। এলিগে বাড়ির ভিডিও আর করবার পাইছি না, এলিগে রাস্তাতেই ভিডিওটা আরম্ভ করলাম। আর একটু আগায় 12 হয়ে পড়ছিলাম, এলিগে কই বদরপুরের দরগাটা দেখা যাই। আর আম্মা আব্বার অফুরার নিয়তা ছিল না আইবার লাগিয়া, তারা আগে আয় পড়ছে, পরে আমরা আইছি। এই দরগাটা আমি বহুত আগে আরেকদিন ভিডিওর মধ্যে দেখাইছিলাম। এই জায়গা তাই হেরা যদি ভাগ্য বালা তাহে তে বড় মাছ দেখা যায়। রাত যে আন্ধারের মধ্যে দেখাও জানা, খুব মনোযোগ দিয়ে দেখতাছি দিহি মাছটা দেখা যায় নাকি। বদরপুরের এই দরগার নাম তো আইনারে কইলামই না। এই যে দেখুন গেট লেখা হজরত শাহ আদম খাকি দরগা। এই দরগার চাইরকানিটা ঘুরায় ঘুরায় আইনারে দেখাইলাম। আইনারা যদি বিশ্বাস করুন মনে মনে কিছু চাইবার আছে, আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহর নাম লইয়া চাইন যেন দেখুন যেন আল্লাহ দিলে আইনারার মনের আশা পূর্ণ হইব। এই যে আমার জামাই 1 প্যাকেট মুড়ি আইনা দিছে, আর আমি মুড়ি ছিটাই দিতাছি, দেখতাছি মাছটা দেখা যায় নাকি। অত বড় মাছ তো দেখছি না, মোটামুটি সাইজের একটা মাছ দেখছি। আর বহুতে মুড়ি ছিটাই দিছে যে একেবারে চাইরকানি দা মুড়িয়ে ভরা। এই মুকামও সারাদিনই মানুষ আই যেই আইতাছে মুড়ি ছিটাই দিতাছে, হুটকি ছিটাই দিতাছে। তো মাছে খাইয়া পেট বইরাছে, আমার আর মাছে কি দেখা দিব। এই মুকামের বিষয়ে যে খালি মুসলমানে বিশ্বাস করে এরম না, সব ধর্মের মানুষে যাইতে পালাই পয়সা দেয়া হয়ে যা। এই মুকামের বিষয় লয়ে আসুন না যেন, মস্করা করুন না যেন, এটা হচ্ছে বিশ্বাসের কথা। বদরপুরের মানুষ বিরাট নামাজি, ছোট বড় সব মানুষে নামাজ পড়তাছে। আব্বাও নামাজ পড়লো, আব্বা নামাজ পাইছে, আর আমরা একটু দেরি করে আয় পড়ছিলাম। আমি যেটা চাইবার তো চাইছি, খুব মনোযোগ দা দেখতাছি। আমার জামাই কইতাছে তুমি অত মনোযোগ দা কি দেখতাছো আর কি চাইতাছো? আমার মুখ দেখে বলে বেহে বুঝালবো আমি কি চাইছি। আইনেরা বুঝবার পাইছুন কি আমি কি চাইছি। তখন যাইতাছে স্টেশন বেকার গেছি, আধা রাস্তাতে যদি খায়া যাইতাম গা তাও ভালো আছে। একটু সময় ঘুরিয়া গাইরা খিদা লাগিয়া পড়ছে, আরো বলে আমরা ট্রেন 3 ঘন্টা লেট করবো। এটা হইন না কই আগায়া খায়া আয় ফুরি গা। এমনিও তো স্টেশন বালা খাওন পাওয়াও জানা। কিন্তু খাইবার আইছি, একজনে খাইবো আর একজনে খাইতো না। তো আমরা কয়েকজনে ভাত খাইতাছি, কয়েকজনে রুটি খাইতাছে, আম্মা আব্বা দই খাইতাছে। তো সবের তো আর খিদা লাগছে না। আমরা মামার তো ভাই জোর করে আমরা এই হোটেলে লই আইছে, কইছে এই হোটেলের খাওয়া দাওয়া বলে বিরাট বালা। আয়া দেখি হাসাই বহুত বালা খাওয়া। তো আমার জামাই তো ভাত খাইতাছে না রুটি খাইতাছে। আমি কইতাছি এমনি হোক না, মানুষ আরো খাইতাছে হোক না বস্তু। আর এদিকে আম্মা আব্বা এক্সট্রা বা বইয়া খাইতাছে। তো যাই হোক সবেরই খাওয়া দাওয়া শেষ হইলো। মামার ঘর থেকে পেট বইরা খায়া দায়া বার হইছি, তাও জোর জবস্তি 2 লাখ খাইছি, কারণ জানি 3 ঘন্টা লেট করবো ট্রেন। হজাক থাকলে খিদাও একটু বেশি লাগে। দই তো পেটে লাগিয়া বালা, দইটাও খায়া লইলাম। আমরা ট্রেন আসিল 10টা 15, থইনা হের একটু আগায় বাইতে বার হয়ে পড়ছিলাম। ওহন শুনি 12টার ট্রেন বাদে আইতে আইতে একেবারে 1টা 15 আইছে। আমার পেটটা ভরা থাকলে আমি আর বইয়া থাকতারি না বেশি সময়, আমার ঘুমে দইরালা। আমি আম্মা শাকিরা আমরা একসাথে ঘুমে দইরালা। তো যাই হোক বহুত সময় ঘুমাইছিও। এরপরে আইছে ট্রেন। এই যে দেখুন ট্রেনটা আইতাছে। ট্রেন তো আয়া পড়ছে, কিন্তু চিন্তা দূর হইছে না। যে জায়গার খারাপ অবস্থা লাগিয়া ট্রেন ক্যান্সেল হয়েছিল আমরা, সেই জায়গায় এনে যদি পার হইয়া পড়তারি তে চিন্তা দূর হইব। তো আল্লাহ আল্লাহ করে পার হইয়া পড়ছি। এই যে সকালে আহেরে লামডিং পাইলছি, বহুত লেট করে আহেরে লামডিং পাইছি। ছোট বড় সবেরই খিদা লাগিয়া পড়ছে। তো ইনো খাইবার লাগিয়া শুধু রুটি আর সবজি, আর রুটি সবজিটা একেবারেই বালা আসিল না। অহন সবই ফেডের খিদা আর কি না ফাইরা খাইতাছে। আর এই জায়গাটা কিন্তু বিরাটই সুন্দর। ট্রেনের আর স্টেশনের কোনো বস্তুই খাইয়া ভালো লাগে না, জোর করে খাই ফেডের খিদায়। এই যে রুটি আইনা দিছে, 8টা রুটি খাই আমার যখন আর ভিতরে যাইতাছে না, জোর করে খাইতাছি। আম্মা নাইনা তিনের লগে বইয়া খাইবার লাগিয়া ঘুমেতে উঠতে হেরে আমরা সিটও আয়া পড়ছে। আম্মা আব্বা আর আমার ছোট বোনের সিট একটু দূরা ফিল পড়ছে, কিন্তু ডাব্বা একটাই। শিবসাগরের মানুষের এরকম খারাপ অবস্থা দেখে বিরাট খারাপ লাগতাছে। এর লিগে আমরা তাড়াতাড়ি আয়া পড়ছি। ওখান যাই শিবসাগর। এরপরের ভিডিওটা শিবসাগরেরই পাইবেন। বহুত মানুষে সহায় করতেছে, যে যেরম পারতাছে হে হেরম করতেছে। আমরাও যে হিনি আমরা সাংগাস্তায় দে আমরা হিনি করবাম। আয়া হেরে সাপার মুখ ফাইলছি, আর ইনো নাই মেহেরে যখন যাইতাছি অটো তুটবার লাগিয়া। আর এই অটোগুলা বাইরে কইয়া দেওয়া হয়েছিল 8:30টার সময় আইবার লাগিয়া। অটোগুলা বাই 2 জন ঠিক 8:30টার সময় আয়া হাইরে স্টেশন বয়ে রয়েছে, আর আমরা আইছি 12:30টার সময়। ট্রেন কতানি সময় লেট করছে চিন্তা করে দেখুন। অটোত বয়ে বয়ে সবেরই মন লইছে আইসক্রিম খাইবার, দই খাইবার। আইসক্রিম দই খায়া যাইতাছি। আর চারকানের পরিবেশটা কত সুন্দর। আজকে একেবারে ঠাড়া ভরা রোদ উঠছে, গরমে আরো সবের অবস্থা খারাপ। তো এই যে লাহে লাহে আমরা বাড়ি ফাইলতাছি। আর নেক্সট ভিডিওর অপেক্ষাতে হইন। আজকের ভিডিওটা এনেই শেষ করি। সবাই ভালো থাকবেন।